আজ আমি যে অ্যাপটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু একটা ফাইল এক্সপ্লোরার অ্যাপ, কিন্তু এটার মধ্যে এমন এমন কিছু ফিচার্স আছে সেটা কিন্তু অনেক অ্যাপের মধ্যে নেই, বা এমন আপনার ফোনের মধ্যেও কিন্তু এরকম কোনো ফিচার্স নেই। তো এই অ্যাপটার মধ্যে থেকে আপনি ডাইরেক্টলি আপনার একদম ফাইল থেকে খুব সহজে ডাইরেক্ট আপনার গুগল ড্রাইভে আপনি যে কোনো ইনফরমেশান শেয়ার করতে পারবেন। ঠিক আছে, এবং আরও অনেক কিছু আছে, সেটা কিন্তু আমি এভাবে বলছি না, আপনার সব ডিটেলে আমি দেখিয়ে দেবো কীভাবে কী হচ্ছে এবং কী কী আপনি করতে পারবেন এই অ্যাপটি দিয়ে। সেটা কিন্তু বলে দিয়েছি, একটা ফাইল এক্সপ্লোরার অ্যাপ, বিশেষ কিছু নয়। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা সব লক্ষ্মী আছেন। আমি হলাম আপনাদের বন্ধু বড়রাম মণ্ডল এবং আমার চ্যানেলে আপনার সকলে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যে কথা না বলে না, আপনি এই ভিডিও শুরু যদি আমার চ্যানেল নতুন হয়ে যায়, নিচেটা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি হিট করে পাশের বাটনটি প্রেস করে অল সেট করে নেবেন, তাহলে পেয়ে যাবেন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিন উপর। ঠিক আছে, এবার আমরা যে অ্যাপটা বলেছিলাম, ঠিক আছে, ফাইল আমাদের ফাইলের যে অ্যাপটা বলেছিলাম ফাইল এক্সপ্লোরার, ঠিক আছে, ওটা আমরা পেয়ে যাবো আমরা সিম্পলি আমরা প্লে স্টোরের মধ্যে। ঠিক আছে, তো প্লে স্টোরে চলে গিয়ে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করবেন সলিড এক্সপ্লোরার লিখে সার্চ করার পর আপনি সেকেন্ডে যে অ্যাপটা দেখছেন এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, 30 MBর আশেপাশে একটা অ্যাপ হতে পারে। তো এই ডাউনলোড করে নেবেন, তারপরে এটাকে আপনি ওপেন করে নিচ্ছেন। ঠিক আছে, ওপেন করার আগে আমি আবার ব্যাক করে নিই। তো এখানে আমি দেখিয়ে দিই ইন্টারফেসগুলো কী কী অপশান, এখানে কী কী আপনি সুবিধা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো ফাইল অ্যাচিভ করতে পারবেন, এনক্রিপ্ট করতে পারবেন। ঠিক আছে, ওপেন যে কোনো দিকে থেকে ট্রান্সফার করতে পারবেন দেখুন। এবার এখান থেকে যে কোনো আপনি ফাইলকে আপনি ডাইরেক্টলি আপনার ক্লাউড স্টোরেজে আপনি বা গুগল ড্রাইভে আপনি এখান থেকে শেয়ার করতে পারছেন। ঠিক আছে, তো আমি একবার ট্রাই করে দেখি। এখানে আমরা অ্যাপটি ওপেন করে নিয়েছি। ঠিক আছে, নেক্সট করি, আবার নেক্সট করি, স্টার্ট। এখানে তার আগে টিক মার দিয়ে স্টার্ট করে দিলাম গ্র্যান্ড পারমিশন লাগবে এখানটা। ঠিক আছে, এখানে পারমিশন দিয়ে দিচ্ছি, ব্যাক করে নিলাম। দেখুন এখানে আমরা যে সব ফাইলগুলো আমাদের পেয়ে গেছি। ঠিক আছে, যে কোনো একটা ফাইল আমি প্রেস করে ধরি, তারপরে এখানে এই 3 ডট মেনুতে আসলে এখানে পেয়ে যাচ্ছেন অ্যাচিভ, হাইড, এনক্রিপ্ট, ঠিক আছে, শেয়ার, ওপেন ডিকশনারি, ট্রান্সফার, অনেক অপশানে কিন্তু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, যেগুলো কিন্তু আমরা নর্মাল ফাইল ম্যানেজার কিন্তু পাই না। ঠিক আছে, এটা হচ্ছে সেই জন্যই সলিড এক্সপ্লোরার এটার নাম। তো এখান থেকে আপনি যে কোনো ফাইলকে অ্যাচিভ করতে পারছেন, হাইড করতে পারছেন, এনক্রিপ্ট করতে পারছেন, যেটা আপনি শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট বা পাস লক পিন লক দিয়ে আপনি যে কোনো ফাইলকে বন্ধ করে রাখতে পারেন, লক করে রাখতে পারেন নিজে থেকে এখানে। ঠিক আছে, তো এখানে এটা করতে পারছেন। তার সঙ্গে আপনি এখানে অনেক কিছু অপশান পেয়ে যাবেন, কাট, কপি, ফাইল, পেজ, সব কিছু। এবং এটাতে আপনি এই প্লাস আইকনে প্রেস করলে নতুন ফোল্ডার, নিউ ফাইল, ক্লাউড কানেকশন সমস্ত কিছু এখানে করতে পারছেন। ক্লাউড কানেকশানে যদি আমরা প্রেস করি, এখানে ধরুন গুগল ড্রাইভ, ড্রপ বক্স, ওয়ান ড্রাইভ সমস্ত কিন্তু আমরা ক্লাউড কানেকশান পেয়ে যাচ্ছি। এটার মধ্যে আপনি যেটা আছে আপনার কাছে আপনি সেটাই আপনি ব্যবহার করতে পারেন। তো এই অ্যাপটি দিয়ে কিন্তু আপনি যে কোনো আপনি যদি ধরুন আপনার কোনো ফাইল যদি ট্রান্সফার করতে হয় আপনার কম্পিউটার বা পিসিতে, তখন কিন্তু আপনাকে আর কোনো ইউএসবি কেবিল ব্যবহার করতে হবে না। ইউএসবি কেবিল ব্যবহার করার দরকার নেই, এই ফাইল এই অ্যাপটা দিয়ে আপনি আপনার কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, পিসিকে আপনি বা আপনার কম্পিউটারে আপনি যে কোনো জিনিসকে আপনি এটা দিয়ে কানেকশন করতে পারবেন। এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আপনি আরেকটা মোবাইলের সঙ্গে কিন্তু আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন, কোনো ব্লুটুথ বলুন, কোনো জেন্ডার বলুন, কিছু ব্যবহার করতে হবে না। শুধুমাত্র এই অ্যাপ দিয়েই কিন্তু আপনি দুটো মোবাইল কানেক্ট করতে পারবেন এবং যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এটা কাজের একটা অ্যাপ, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কেমন হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তারাও এই সমস্ত ভিডিও টিপসগুলো যেন পেতে পারে। যদি পরবর্তীকালে আপনি আবার ভিডিও টিপসগুলো পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা পরে কোনো ভিডিওতে। তো জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।